অতএব চলো আমাদের সাথে চারজন ফেরেশতা আহলান সাহলান বইলা আগে প্রথম আসমানের দিকে নিয়ে যায়। প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের দরওয়াজার সামনে যখন উপস্থিত হয়, ওই আসমান রক্ষী ফেরেশতা দরজার ভিতর থেকে বলতে থাকে, এটা কোন বান্দার রূহ, এটা কোন আত্মা বান্দার রূহ, কোন বান্দির রূহ, কোন বান্দির আত্মা, এটা বলতে থাকে। তখন সাথে সাথে এই চারজন ফেরেশতা বলে যে এই আত্মাটা হলো একজন নেককার বান্দার আত্মা, এই রূহটা হলো একজন নেককার বান্দার রূহ। বলার সাথে সাথে দরওয়াজা খুলে দেয় প্রথম আসমানে। প্রথম আসমানের দরওয়াজা খোলার সাথে সাথে যে চারজন ফেরেশতা মালাকুল মউত আজরাইলের সাথে আসছিল, তারা জান্নাতি রেশমি রুমাল আর জান্নাতি সুঘ্রাণ নিয়ে তার রূহটাকে পেঁচায়া ধরছিল। জান্নাতের সুঘ্রাণের কারণে প্রথম আসমান মুখরিত হয়ে যাবে, দ্বিতীয় আসমান তার ঘ্রাণে মুখরিত হয়ে যাবে, চতুর্থ আসমান তার ঘ্রাণে মুখরিত হয়ে যাবে। এরকম ভাবে সপ্ত আকাশ পর্যন্ত চলে যাবে তার সুঘ্রাণে। একেবারে সপ্ত আসমান শেষ করার পরে সিদরাতুল মুনতাহাতে পৌঁছবে। ওই জায়গাতে যাওয়ার পরে সমস্ত জায়গাটুকু সুঘ্রাণে ভরপুর হয়ে যাবে। এরপরে সিদরাতুল মুনতাহা থেকে বরাবর উপরে হলো আল্লাহ তাআলার আরশ। ওই আরশের কাছে এই রূহটাকে চারজন ফেরেশতা নিয়ে যাবে। চারজন ফেরেশতা আরশের কাছে নিয়ে যাওয়ার পরে আরশ বহনকারী কতগুলি ফেরেশতা আছে, ওই ফেরেশতারা এই সুঘ্রাণের কারণে মোহরিত হয়ে তারা বলতে থাকবে, ওই ফেরেশতারা এটা কার রূহ? তখন বলবে এটা হলো একজন নেককার বান্দার বান্দির রূহ। এই কথাটা বলার পরে ওই আরশ বহনকারী ফেরেশতারা ওই কথাটা বলবে যে ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হ্যাঁ তুমি ভালো একটা আত্মা, তুমি প্রশংসিত একটা আত্মা, কানাত ফিল জাসাদিল হামিদা, তুমি যেই মানুষের ভিতরে ছিলা, যেই শরীরের ভিতরে ছিলা, ওই শরীরটাও ভালো। ফেরেশতারা বলার পরে আল্লাহ তাআলা কাছে অনুমতি চাইবে। আল্লাহ তাআলা এখানে ইন্তজারে থাকবেন, যারা হবে জান্নাতি তাদেরকে সার্টিফিকেট এবং তাদেরকে আহলান সাহলান এবং তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পাওয়ার পরে এই প্রশংসিত রূহটা আল্লাহ তাআলার আরশের কাছে একটা তার কপালকে লাগায় সিজদা করবে, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা তার দেহটাকে, তার এই রূহটার ভিতরে একটা সবুজ পাখির মতো এটার উপরে তার রূহটাকে চড়াইয়া দিবেন। আর এই সবুজ পাখির মতো এটার মধ্যে থাকিয়া এই রূহগুলি একেবারে কিয়ামত পর্যন্ত উড়তে থাকবে আর ঘুরতে থাকবে আর আনন্দ ফুর্তি করতে থাকবে, সুবহানাল্লাহ। এর বিপরীতে যদি একজন মানুষ হয় নাফরমান, একজন মানুষ হয় বদকার, তাহলে তার ব্যাপারে কি হবে? ঠিক তদ্রুপ ভাবে যেরকম ভাবে একজন নেককার বান্দার বান্দির রূহকে কবজ করার জন্য আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য চারজন ফেরেশতা ছিল, ঠিক তদ্রুপ ভাবে একজন নাফরমানের আত্মাটাকে কবজ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে চারজন ফেরেশতা মালাকুল মউত আজরাইলের সাথে আসে। ওই চারজন ফেরেশতার সুঘ্রাণ নিয়ে আসে না, বরং জাহান্নাম থেকে দুর্গন্ধ এবং জাহান্নাম থেকে আগুনের জামা এবং জাহান্নাম থেকে আগুনের কতগুলি রুমাল তোয়ালে নিয়ে আসে। এই দুর্গন্ধযুক্ত আত্মাটাকে যখন আজরাইল কবজ করে, তখন এই কবজ আত্মাটা তার পুরা দেহের মধ্যে ছড়ায় আছে এবং চিৎকার করতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা, যখন একজন কাফেরের আত্মাকে, যখন একজন নাফরমানের আত্মাকে ফেরেশতারা নেওয়ার জন্য আসবে, ওই সময় ইয়াদরিবুনা ফুজুহাহুম ওয়া আদবারহুম, ওই চারজন ফেরেশতা মালাকুল মউত আজরাইল সাথে থাকবে এবং সাথে থাকবে ওই চারজন ফেরেশতা জাহান্নাম থেকে আগুনের চাদর আর বিছানা, আগুনের রুমাল আর তোয়ালে এবং দুর্গন্ধ এগুলি আইনা যখন তার সামনে উপস্থাপন করবে, তখন তার রূহটা সারা দেহের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় ইয়াদরিবুনাল মালাইকাতু বুজুহাহুম, তার চেহারার মধ্যে চারজন ফেরেশতা এবং মালাকুল মউত আজরাইল সজোরে মারতে থাকবে। নাউযুবিল্লাহ। শুধু এতটুকুই না, ওয়া আদবারহুম, মারতে থাকবে তার পিছনের দিকে, পিছন বলতে তার ঘাড়ে মারবে, তার পিঠের মধ্যে মারবে, তার নিতম্বের মধ্যে মারবে। ফেরেশতারা পিটাইতে থাকবে বেদম। পিটানোর সাথে সাথে একটা পর্যায়ে তার রূহটাকে কবজ করা হবে। যখন তার রূহটাকে কবজ করা হবে অত্যন্ত কষ্ট হবে তার। ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আপনি আমার মধ্যে যারা খারাপ হবে
তারা আল্লাহ তাআলার কাছে এই কথাটা বলতে পারবে। কি বলবে? ফেরেশতারা বলবে আখরিজু, আজকে বের হও, আজকে বের হও, নফসুল খাবিসা লিয়াও, আজকে খারাপ আত্মা তুমি, খারাপ শরীরের মধ্যে ছিল, আজকে তুমি বের হও। হাদিসের মধ্যে আসছে যেরকম নেককার বান্দার জন্য ফেরেশতা চারজন ফেরেশতা আহলান সাহলান জানাবে, ওই চারজন ফেরেশতা ঠিক তদ্রুপভাবে জাহান্নাম থেকে যে চারজন ফেরেশতা আসবে তারা এই কথাটা বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা বের হও, কানাত ফিল জাসাদিল খাবিসা, তুমি যেই মানুষের ভিতরে ছিলা এই মানুষটাও ছিল বদবখত হতভাগা, তার ভিতরে তুমি ছিলা, বের হয়ে আসো। আসার সাথে সাথে এই দুর্গন্ধযুক্ত রুমাল এবং দুর্গন্ধযুক্ত তোয়ালে এবং জাহান্নামের অগ্নিযুক্ত জামা দিয়া পেঁচাইয়া তাকে নেওয়া হবে উপরের দিকে। প্রথম আসমানের কাছে যাওয়ার সাথে সাথে এই দুর্গন্ধ এবং আগুনের এই অবস্থা, বিভীষিকাময় অবস্থা দেখা আসমানের ফেরেশতারা বলবে কাকে নিয়ে আসছে? তখন এই কথাটা বলবে যে একটা খারাপ আত্মা আছে, জমিনের মধ্যে অমুক বান্দা ছিল, অমুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক, তার আত্মা। এই ফেরেশতাগুলি তাদের কাছে বিবরণ দেওয়ার আগে প্রথম আসমানের ফেরেশতারা চিৎকার দিয়া বলবে এটা হচ্ছে খারাপ নফস, আইয়াতুহান নাফসুল খাবিসা, খারাপ, কানাত ফিল জাসাদিল খাবিসা, খারাপ দেহের মধ্যে। যখন এই পরিস্থিতি আপনার আমার হবে, আসমানের দরওয়াজা আপনার আমার জন্য খুলবে। যখন খুলবে না, ফেরেশতারা ব্যর্থ হবে, দুর্গন্ধযুক্ত এরকম রূহের কারণে ফেরেশতা অবশ্যই হবে। তাহলে আপিল যারা হবে, মানে মসজিদ থেকে সবার পরে যে বের হবে সে হতে বাইরে বাইরে তো না। ঠিক তদ্রুপভাবে এই দুনিয়াতে আমরা যারা আসছি, কেউ আগে আসছি কেউ পরে আসছি, কিন্তু যাও না 40 দিন অবস্থান করো। আর বাউনা এই শব্দটা দ্বারা বুঝাইছেন এরকম মুহাদ্দিসিনে কেরাম বলে এই 40 দ্বারা হইতে পারে 40 দিন, 40 দ্বারা হইতে পারে 40 মাস, এই 40 দ্বারা হইতে পারে 40 বছর, এই 40 দ্বারা হইতে পারে 40,000 বছর। কি করতে হবে ভাই? কবরের মধ্যে থাকতে হবে। ওই সময়টা যদি আপনার আমার যদি ভালো না যায়, ওই সময়টা যদি ভালো না কাটে, তাহলে কিন্তু সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি যখন কবর দেখতেন এই পরিমাণ কান্না কাঁদতেন যে কাদার কারণে তার দাড়ি মুবারক ভিজে যায়, একেবারে তার জামা মুবারক ভিজে যেত। সময় মনে শেষ হয়ে গেছে না? দাড়ি মুবারক ভিজে একেবারে তার জামা ভিজে যেত। এই পরিমাণ কি করতো, উনি কবর দেখলে কাঁদতেন। তখন অন্য সাহাবী তারা জিজ্ঞেস করছিল যে আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? যেই পরিমাণ আল্লাহ রাসূল যখন জান্নাতের কথা আলোচনা করে, জাহান্নামের কথা আলোচনা করে, তখন তো আপনি এত কাঁদেন না, তাহলে কবর দেখলে আপনি এত কাঁদেন কেন? সাহাবী উত্তর করছিলেন, শোনো, মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। যে ব্যক্তি কবরের মধ্যে সফল কাম, সে হাশরের ময়দানে সফল কাম, সে মিজানের পাল্লাতে সফল কাম, সে ফুলসিরাতের ফুলে সফল, সে জান্নাতে যায় পৌঁছবে সফল। আর যে ব্যক্তি কবরে ধরা খাইব, ওই ব্যক্তি হাশরের ময়দানে ধরা খাইব। যে ব্যক্তি কবরে ধরা খাবে, ওই ব্যক্তি মিজানের পাল্লাতে ধরা। যে ব্যক্তি কবরে ধরা, ওই ব্যক্তি ফুলসিরাতে ধরা। যে ব্যক্তি ফুলসিরাতে ধরা, তার জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য ভাই, আমাদের সবার উচিত হলো আল্লাহ তার মোতাবেক হওয়া। আমাদের সবার উচিত হলো মৃত্যুর কথা স্মরণে রাখা। আমাদের সবার উচিত হলো পরকালের কথা স্মরণ রাখা। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর কথা, পরকালের কথা আর কবরের কথা স্মরণ রেখে নিজের জিন্দগি যাপন করার তৌফিক দান করুন সবাইকে। আমিন।